সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রোবায়াত ফাতেমা তনি। অনলাইনে পোশাক কসমেটিক্স বিক্রির পাশাপাশি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার জন্য বেশ জনপ্রিয় তিনি। সম্প্রতি এক ক্রেতার অভিযোগে সানভেজ বাই তনির গুলশানের শোরুমটি সিলগালা করে দেয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। তাই নিয়ে শুরু হয় হইচই। বিভিন্ন সামাজিক মাধ্যমে আর গণমাধ্যমগুলোতে বিভিন্ন মন গড়া কথা লেখা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত তনি কিছু না বললেও এবার জানালেন তার প্রতিক্রিয়া। তিনি বলেছেন, এই ধরনের পরিস্থিতির শিকার তিনি জীবনের প্রথম হয়েছেন। অনেক কিছু শেখার এখনো বাকি তার। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে যেহেতু ব্যবসা করতে আসেননি, সেক্ষেত্রে ভুল হতেই পারে। ধীরে ধীরে সবই শিখছেন। গণমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করে তনি আরও বলেন, অভিযোগ প্রমাণের আগেই রসালো হেডলাইনের ভিউ বাড়ানোর জন্য নিউজ করা কতটা যৌক্তিক তা জানা নেই তনির। তার মতে সাধারণ কোনো ব্যবসায়ী হলে এত নিউজ হতো না। শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলেন দেখে অনেকে তাকে পছন্দ করে না। ব্যতিক্রমও আছে, অনেকে আবার তাকে আইডল মানে। এখন কেউ তাকে পছন্দ নাই করতে পারে, তাই বলে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, এত বাজে এবং নোংরা কথা বলা, এগুলোর যৌক্তিকতা আসলেই খুঁজে পাওয়া যায় না। অভিযোগকারী অ্যাডভোকেট লুবনা সম্পর্কে তিনি বলেন, তার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে তনির। একসঙ্গে একটি লাইভও করেছেন তারা। অভিযোগটি করে তিনি নিজেই আপসেট হয়ে গেছেন। তনির থেকে বেশি অভিযোগকারী নাকি এখন বেশি কষ্ট পাচ্ছেন। তবে প্রশ্ন হলো, আসলেও কি তনি গুলিস্তানের কাপড় পাকিস্তানি বলে বিক্রি করে, নাকি কারো ভালো সহ্য করতে না পেরে কেউ ব্যক্তিগত ক্ষোভ উগড়েছেন তার উপর? সেটা পরে দেখব। এখন দেখে আসি বলিপাড়ায় কি গুঞ্জন চলছে। বর্তমান সময়টা টাবুর যেন গোল্ডেন পিরিয়ড চলছে। ক্রুজ সিনেমার সাফল্য উপভোগ করতে না করতেই এবার আসলো আর এক নতুন সুসংবাদ। হলিউডের এক বিগ বাজেটের সিরিজে অভিনয় করছেন তিনি। HBO ম্যাক্সের প্রিকুয়েল সিরিজ ডুন প্রফেসিতে দেখা যাবে এই শক্তিশালী অভিনেত্রীকে। জনপ্রিয় চলচ্চিত্র ডুনের গল্পই এবার আসছে সিরিজ আকারে। এতে টাবুকে সিস্টার ফ্রান্সেস্কার চরিত্রে দেখা যাবে। সেখানে তার চরিত্রটি ভীষণ শক্তিশালী ও বুদ্ধিমতী। সিস্টার ফ্রান্সেস্কা একটা সময় সেখানকার রাজার প্রেমিকা ছিলেন। সেখানে তিনি ফিরবেন রাজধানীর ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে। জানা গেছে প্রিকুয়েল সিরিজটি জনপ্রিয় উপন্যাস সিস্টারহুড অব ডুনের উপর ভিত্তি করে বানানো হবে। উপন্যাসটি লিখেছেন ব্রায়ান হারবার্ট এবং কেভিন জে অ্যান্ডারসন। এদিকে নাকি শিল্পী সমিতির নির্বাচন বাতিল ঘোষণা করেছেন নিপুণ। কিন্তু কেন? গত 20 এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-2026 মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নতুন সভাপতি পদে নির্বাচিত হন অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন অভিনেতা মনোয়ার হোসেন দীপজল। একই পদে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী নিপুণ আক্তারও, কিন্তু 16 ভোট কম পেয়ে পিছিয়ে পড়েন নিপুণ। এতেই বেঁধে গেল হট্টগোল। শিল্পী সমিতির নতুন নির্বাচন দাবি করেছেন পরাজিত সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। ফলাফল বাতিল করে এ বিষয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেছেন তিনি। এছাড়া বর্তমান কমিটির দায়িত্ব পালনের উপর নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে এই রিটে। বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হবে, এমন তথ্যই দিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। সোনিয়া খান, খবর সংযোগ।